সমাজে এমন মানুষের সংখ্যাও কম নয় অন্যের প্রতি শ্রদ্ধাশীল। তবে সমাজে কিছু মানুষ আছে নিজেদের সম্মান বৃদ্ধি করতে না জানলেও অন্যকে কিভাবে ছোট করতে হয় সেই উদ্দেশ্যে পিছনের কিছু বিষয়কে টেনে এনে সামনের কথার সাথে জুড়ে দিয়ে তাকে ছোট করতে চেষ্টা করে। কিন্তু তবু আমরা তাদের আচরণে অসন্তুষ্ট না হয়ে কষ্ট না পেয়ে তাদের প্রতি বিনয়ী থাকব। কারণ আমাদের সম্মান ধরে রাখার মালিক আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ, আমাদের সম্মান দেওয়ার মালিকও আল্লাহ। সেলফিশ বা স্বার্থপর মানুষের চরিত্র এমনই হয়ে থাকে। তারা সবসময় অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করে, নিজের সম্মান তো ধরে রাখতে তারা জানেই না। সমাজের কোন কাজের সাথে যুক্ত থাকলে নিজের সম্মান নষ্ট হয়, নিজের সম্মান ধরে রাখা অসম্ভব হয়, সেটাই তারা জানে না। সেলফিশ বা স্বার্থপর মানুষ কেমন হয় সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। টুকটাক অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি শেয়ার করব সেলফিশ মানুষ কিভাবে চিনবেন। সেলফিশ মানুষের ব্যবহারে কাজে আপনি কষ্ট পাবেন, আপনার চোখে পানি আসবে, আপনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকবেন, আরে এই মানুষটা কিভাবে পারলো এটা করতে। আপনার চোখের পানি দেখার পরও তার কিছু হবে না। যখন আপনি কারোর সাথে কথা এবং কাজে যুক্ত হবেন, তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে বুঝতে পারবেন তারা বিনয়ী না, স্বভাবের মধ্যে নমনীয়তার অভাব, সহনশীলতার অভাব এবং দয়াশীল না। তাদের আলাপচারিতার সময় আপনি বুঝতে পারবেন তাদের মুখে শুধু মধুমাখা মিষ্টি কথা, কথায় শুধু রসে ভরপুর, কিন্তু কাজের বেলাতে কিচ্ছু নাই। কথাবার্তা বলার সময় তারা এতটাই আফসোস করবে কোনো বিষয় নিয়ে, ইস আহারে এটা কিভাবে পারলো, আল্লাহ এভাবে কথা সে বললো কিভাবে, এত কষ্ট দিয়ে কথা সে বলতে পারলো, টাকাগুলো এত কথা বলে ধার নিল কিন্তু সে এভাবে সে কথাগুলো বলে আবার টাকা না দিয়ে চলে গেল। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের মধ্যেও এই বিষয়গুলোই বিদ্যমান আছে, এই চরিত্রের তারাও। বরং আপনার এই জীবনের কঠিন সমস্যাতে, কঠিন পরিস্থিতির সময় বরং তারা আপনার কাছ থেকে কথাগুলো শোনার পর মজা নিচ্ছে। ভাবখানা তারা আপনার সাথে আছে, আপনার পাশে আছে, কিন্তু কাজের বেলা কিচ্ছু না। কিন্তু দেখবেন বিপদের সময় তারা আপনার পাশে নেই। নিজের জীবনের জন্য এদেরকে চিনে রাখা ভালো। আর এক ধরনের মানুষ আছে যাদের ভিতরে কোনো অনুভূতি নেই, অন্যের কষ্ট দেখে তারা কষ্ট পায় না, কোনো অনুভব করে না কষ্ট, তারা একটু মায়া মমতা কম দেখায়, অন্যের দুঃখ কষ্টে একটু গুরুত্ব কম দেখায়, নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকে, তারাও কিন্তু স্বার্থপর। এই ধরনের স্বার্থপর মানুষগুলো অন্যের দুঃখ কষ্ট শোনে না, শুনলেও গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব থাকে না, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। যেমন তাদের সাথে আপনি আপনার কষ্টের কথা শেয়ার করবেন, কোনো তৃতীয় ব্যক্তির জীবনের সমস্যা, ডিভোর্সি সমস্যা, কেউ মারা গেল, সেই বাড়িতে কী সমস্যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি কঠিন কোনো সমস্যা কষ্টের কথাগুলো আপনি আলাপ করবেন, যা শুনলে আপনার চোখ দিয়েই পানি আসছে, তার কিচ্ছু হবে না। বরং যখন আপনি তাকে শোনাবেন সে হ্যাঁ ঠিক আছে হবেই তো, গুরুত্বহীন একটা ভাব দেখাবে, আপনার দিকে ফিরবে না, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না, সে নিজের কাজে ব্যস্ত থাকবে, তার হাতে যে কাজ আছে সেটাই সে করতে থাকবে, সেটাই সে নাড়াচাড়া করবে, আপনার দিকে ফিরবেই না, গুরুত্বও দিবে না। অন্যের কষ্ট দেখে এদের কিচ্ছু যায় আসে না, একটা ভদ্রতার খাতিরে সান্ত্বনা দেয়া কথা বলাও এদের দ্বারা সম্ভব না। বিপদের দিনে যে একটা মানসিক সাপোর্টের প্রয়োজন হয় সেটাও তারা দিবে না। নিজের বেলাটা তারা ভালো বোঝে, কিন্তু অন্যের ক্ষতিতে তাদের কিচ্ছু যায় আসে না। তাকে একটা ভদ্রতার খাতিরে ভালো মন্দ কথাও বলবে না। অন্যের সমস্যার বেলাতে, ক্ষতির বেলাতে তারা একেবারে নির্বিকার, কিচ্ছু করার নাই। কারো জীবনে কোনো সমস্যা ভালো মন্দ কোনো বিষয়ে তারা কিন্তু নাক গলায় না। তারা যেমন নিজের বাউন্ডারি ক্রস করে না, ঠিক একইভাবে অন্যের বাউন্ডারির ভিতরে ঢুকতেও চেষ্টা করে না। এরা মন থেকে অন্যের ভালো চাওয়া খারাপ চাওয়া কোনোটাই করে না, এবং কথার মাধ্যমে সহযোগিতা করতেও তারা আসে না। তারা এভাবে কারো প্রতি বিনয়ী হয় না। ভালো মন্দ কথার মাধ্যমে একজন বিপদগ্রস্ত মানুষকেও যে সাহায্য করা যায়, সে ব্যাপারে নিজেকে, নিজের ব্যবহারকে যে ইউনিক করা যায়, সে ব্যাপারও তারা চিন্তা করে না। যে কাজটা পশু পাখি পারে না, আমরা কথার মাধ্যমে একজন মানুষকে সহযোগিতা করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, যেটা পশুতে পারে না, পশুর পক্ষে সম্ভব না। আমরা শ্রেষ্ঠ জীব হিসেবে কথার মাধ্যমেও একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটাও যদি না পারি তাহলে
অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য বা কি থাকলো? মন থেকেই আপনি ভালো মানুষ হবেন, সৎভাবে চলবেন, সৎভাবে থাকবেন। তার উপায় একমাত্র আপনার আশেপাশে অনেকেই থাকবে যারা আপনাকে বিরক্ত করবে, টক্সিক মানুষ যারা আপনাকে ডিস্টার্ব করবে, তাদেরকে আপনার এড়িয়েই চলতে হবে। আপনার আশেপাশে যদি এই ধরনের নোংরামি করার মানুষজন থাকে যারা আপনাকে খুবই ডিস্টার্ব করে, তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। এদের ভিতরে মাথা ঢোকানোর কোনো দরকার নেই, বরং ইগনোর করতে হবে। তাদের ভিতরে আপনার মাথা আপনি যতই ঢোকাবেন আপনি পাগল হবেন। আপনি আপনার নিয়মে চলবেন, আপনার নীতিতে চলবেন, আপনার আদর্শ চলবেন। কারোর সাথে আপনার আদর্শের মিল নাও হতে পারে। আপনার আদর্শের সাথে কারো মিল না হলে শুধুমাত্র একটা হাসিই দিবেন। যে জায়গাটা আপনার পছন্দ হচ্ছে না সেখান থেকে আপনি আপনার ভালো সুন্দর মন নিয়েই উঠে চলে আসবেন। আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র দিয়েই কষ্ট পাই, আর যারা পায় তারাই কষ্ট দেয়। যারা শুধু দেয়, তারা ঠকে, তারাই কষ্ট পায়। যারা চিট করে, যারা ঠকায়, তারা কষ্ট পায় না। যেমন ধরুন, টাকা পয়সা যারা ধার নেয়, ধার নেওয়ার পরে যখন চাওয়া হয় তারাই কিন্তু কষ্ট দেয়। যারা কিনা মন প্রাণ দিয়ে করে, সবাইকে দিয়ে যায়, তারাই কষ্ট পায়। আমরা অবশ্যই অন্যের প্রতি বিনয়ী হব, সভ্য হব, ভদ্র হবে আমাদের ব্যবহার। আমরা নৈতিক শিক্ষার আলোকেই অন্যকে সাহায্য করব, অন্যের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, সব কিছু থাকবে আমাদের ভিতরে। কিন্তু স্বার্থপর মানুষগুলোকে চিনতে হবে, কারণ যারা করে তারাই কিন্তু ঠকে, তারাই কষ্ট পায়। স্বার্থপর মানুষগুলো সহজ সরল, যারা অন্যের জন্য করে যায় তাদেরকেই খুঁজে নেয় এবং তাদের কাছ থেকে স্বার্থ নিয়ে তাদেরকে কষ্ট দেয়। তারা জানে এই সব মানুষের কাছ থেকে নির্বিকারে অনেক কিছুই পাওয়া যাবে, আর এদেরকেই কষ্ট দেওয়াও যাবে, কষ্ট দিয়ে চুপচাপ বসে থাকাও যাবে। একটা বিষয় খেয়াল করে দেখবেন, স্বার্থপর এবং অতি চালাক লোকগুলো সংখ্যায় বেশি হয় এবং তাদের বন্ধুত্ব অনেক সুন্দর থাকে। অনেক সংখ্যায় একসাথে মিলে বন্ধুত্ব ওরা চালিয়ে যায়। উচ্চ কোনো ডিগ্রি থাকলেও সেই মানুষকে চেনা যায় না যদি তার ব্যবহার সম্পর্কে আপনার জানা না থাকে। একটা মানুষের ব্যবহারই জানিয়ে দেয় সে স্বার্থপর কিনা, সে সহনশীল কিনা, সে সহানুভূতিশীল কিনা। সামনে থাকা মানুষটির বিপদ আপদের কথা শুনে আসলে তার অনুভূতির প্রকাশটা কেমন ছিল, তাতেই বোঝা যায় মানুষটি কেমন। আমরা যে যেখানে যে পরিস্থিতিতেই বাস করি না কেন, আমাদের সমস্যাগুলো একই রকম, আমাদের কষ্টগুলোও কিন্তু একই রকম, আমাদের প্রত্যেকের লাইফের প্রসেসগুলোও একই রকম। তাই আমাদের জীবনে মানুষ চিনে রাখাটা ভীষণ জরুরি। যখন জীবনে একটা ভালো মানুষ পাওয়া যায়, তাকে যত্ন করে, তাকে সহযোগিতা করে কাছে রাখার চেষ্টা করতে হয়। এই সমাজে আমরা টাকা যে কোনোভাবেই উপার্জন করতে পারি, সৎভাবেও পারি, অসৎভাবেও পারি, কিন্তু একজন ভালো মানুষের বন্ধু, ভালো মানুষ পাওয়া খুব কঠিন। যদি তাই লাইফে বা জীবনে একটা ভালো মানুষের সন্ধান মেলে, তাকে যত্নে রাখা উচিত বলে আমি মনে করি। তাতেই কেবল আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের জীবনটা সুখের হয়।